এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য বিমার নামে ৩৩ লাখ টাকার প্রতারণা। হাওড়ার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুজনকে, তদন্তে সাইবার সেল। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই প্রতারণা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত এক বাসিন্দা, তিনি অভিযোগ করেন যে তার একটি ব্যাংকের তরফে একটি লাইফ ইন্স্যুরেন্স ছিল, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। এই হেলথ ইন্স্যুরেন্স তার ল্যাপস হয়ে যায় এবং তারপরেই তার কাছে হঠাৎ করে একটি মেল ঢোকে যে তার এই ইন্স্যুরেন্সটিকে আবার রিনিউয়াল করা যাবে। এবং এইভাবে একের পর এক ফোন ও ইমেল ঢোকার পর বারবার 3বারে প্রায় 33 লক্ষ টাকা তিনি কিন্তু এই সংস্থাকে দিয়েছিল। অর্থাৎ তারা বারবার করে প্রতারিত, এবং তাদেরকে বলা হয়েছিল যে চার্জ রয়েছে সেই চার্জ বাদ দিয়ে বাকি টাকাকে ফেরত পেয়ে যাবে। কিন্তু দিনের পর দিন যখন সে ফেরত পায়নি, তারপরে সে সাইবার ক্রাইমে মামলা করে এবং রাজ্য জুড়ে একটি নতুন সাইবার উইং, ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং তৈরি করা হয়েছে, যা নিউ টাউনের উপর বেস করে সেই সাইবার ক্রাইমে পুরো উইংসের কাছে এই অভিযোগ হাওড়া সিটি পুলিশ পুরো তদন্তের জন্য আবেদন জানায়। সেই অভিযোগেই কিন্তু উড়িষ্যার দুই বাসিন্দা যাদেরকে গ্রেপ্তার করেছে, এবং তারা মনে করছে শুধু ৩৩ লাখ নয়, এর পিছনে কোটি কোটি টাকার প্রতারণা রয়েছে। তার কারণ এই উড়িষ্যার দুই বাসিন্দা এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় বা শহর কলকাতায় একাধিক ফ্ল্যাট এবং একাধিক গাড়ি ক্রয় করছিল, এবং এই প্রতারণার টাকায় সেই ইএমআই মেটাচ্ছিল। ফলে এদের পিছনে আরো বড় হাত রয়েছে বলে মনে করছে পুলিশ। বেশ।